গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমাদের সকালে ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আসলে হচ্ছে আজকে করেছি হচ্ছে একটু চাউমিন, মেয়েকে সকালবেলা টিফিন দিয়ে দিয়েছি ওটাই আমাদের ব্রেকফাস্ট। তো এখন কর্তামশাই বেরিয়ে যাবে কর্তামশাইয়ের কাছে, আর আমি শুরু করে দেবো আমার কাজ। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে থেকে হয়তো একটুখানি লাইফটা আবার একটু একটা রিদমে চলতে থাকবে। আসলে কি বলো তো, যখন এই ছুটি ছাটা পড়ে যায় না, তখনই দেখবে কেমন যেন সমস্ত কিছু একটু এলোমেলো হয়ে যায়। সমস্ত কিছু একটু নিয়মের বাইরে গিয়ে তখন সব এলোমেলো হয়ে একদম ছন্নছাড়া হয়ে যায়। তো সেটাই আর কি আমার সাথেও হয়েছে। স্কুল নেই, টাইমে ওঠা নেই, টাইমে কোনো কাজকর্ম নেই, একটুখানি আর কি সমস্ত কিছু এদিক ওদিক। আবার দেখবে যখন সমস্ত কিছু একদম নির্দিষ্ট রুলস মেনে, নিয়ম মেনে, টাইম মতো চলছে, তখন দেখবে তারা বসে বলি। তখন দেখবে সেটা করতেও কিন্তু বিরক্ত লাগে, যে ডেইলি একই টাইমে ওঠো, একই টাইমে রান্না করা, একই টাইমে সমস্ত কিছু। তো তখন কিন্তু সেগুলোও কিন্তু আবার একঘেয়েমি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি দেখেছি দুটো ফিলিংসই দুরকম। তো মানুষের ক্ষেত্রে কিন্তু এরকমই, কখনো এটা কখনো ওটা। কিছুদিন একটা নিয়মের মধ্যে বাধা থাকতে ভালো লাগে, আবার কিছুদিন হয়ে গেলে তখন একটু নিয়মের বাইরে গিয়ে অনিয়মিততা দেখা দিলে আর কি ভালো লাগে। তো সেরকমই আর কি কদিন তো আমাদের এরকমই হলো, অনিয়মের বাইরে আর কি চলছি আমরা কন্টিনিউ। তো আজকে থেকে আর কি মেয়ের স্কুল চালু হলো। এখন তো টাইমে করতেই হবে, একদম ঘড়ি ধরে টাইম মতো করতে হবে। আনতে যেতে হবে, নিয়ে আসতে হবে, পড়তে দিতে যেতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো চলো কাজগুলো সারতে লাগিয়ে। এখনও কোনো কাজ হয়নি, জাস্ট ব্রেকফাস্টটাই হয়ে গেছে। অন্যান্য দিন না আমরা ব্রেকফাস্ট করতে করতে এত দিন যে ছুটি ছিল, করতে করতে প্রায় 10:30, অনেক দিন তো 11টাও বেজে যেত। কিন্তু এখন থেকে আবার দেখো ঠিক 8:30 পৌনে 9টার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে, আর মেয়ে তো সকালবেলা খেয়ে স্কুলেই চলে যাবে। তো এই আর কি। তো চলো, আর দেখো একটা জিনিস, তোমরা এই জিনিসটা কারা কারা খাও বলো। আমি খাই না, তবে অন্য একজন খায়, তার জন্যই আর কি রাখা রয়েছে আর কি। এটা কেউ চিনতে পারছো এটা কি জিনিস? এটা হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুল তোমরা চেনো হয়তো অনেকেই, শিউলি ফুলের ডাল। তো এই শিউলি ফুলের ডালটা না আজকে, এই যে দেখো পাতাটা দেখাচ্ছি, এই শিউলি ফুলের ডালটা না আজকে এরকম ভেঙে গেছে। তো পাতাটা আর কি ফেলিনি, নিয়ে এসেছি। আমার মেয়ের স্কুলের এক বন্ধুর মা, ওরা এই শিউলি ফুলের পাতাটাকে একদম ঝিরিঝিরি করে কেটে সেটাকে চালের গুঁড়ো, বেসন এই সমস্ত দিয়ে না বড়া করে খায়। আর একদম ঝিরিঝিরি করে কাটতে হয়, এই কারণে জিনিসটা কিন্তু একটু তিতকুটে। তো সেই জন্যই এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে ওরকম করে খায়। আমাকে বলেছে, কিন্তু আমার এখনও পর্যন্ত সেরকম ইচ্ছে কিংবা সময় হয়নি যে ওটা করে খাবো। তবে আমাকে উনি বলে না, অনেকেই বলেছে, বিশেষ করে যখন জ্বর টর হয় না, তখন এই শিউলি পাতার বড়া খেলে কিন্তু মুখের অনেকটা টেস্ট ফেরে, মুখে যে তিতকুটে ভাবটা চলে আসে সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। এটা আমাকে অনেক আগে অনেকেই বলেছে, কিন্তু আমার কাউকে সেইভাবে খেতে দেখি, আমার বাড়িতে কেউ সেরকমভাবে করে খায়নি, তো দেখিনি। কিন্তু এই দিদি বেশ খায়। তো সেই জন্য আর কি পাতাটা ফেলে দিইনি, ডাল সমেত নিয়ে এসেছি। দেখি আজকে কোচিনে যখন যাব তখন দিয়ে দেবো। ওখানে পড়ে গেল। তো চলো আর বেশি বকবক করবো না, এবার কাজকর্মগুলো শুরু করি। সমস্ত কিছুই পড়ে রয়েছে, এই যে সকালে খাওয়া দাওয়া হয়েছে, এগুলো এখানে পড়ে রয়েছে। তো আস্তে আস্তে কাজকর্মগুলো করতে থাকি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। বিছানাপত্র এখনও তোলা হয়নি, সেটাই তুলবো। এই যে চলো সবার আগে ঘরটাকে একটু গুছিয়ে নিই। আসলে বিছানা সমস্ত কিছুই পড়া রয়েছে। যখন মেয়ের স্কুল থাকে তখন তো আর সকাল সকাল বিছানাটা তুলতে পারি না, তখন সেটা পড়ে থাকে আর কি। আগে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসি, তারপরে এসেই বিছানাটা তুলি। তো এখন সেই কাজটাই সেরে নিচ্ছি। আর যেদিনের ভিডিও তোমরা দেখছো আর কি, সেই দিনটা ছিল ইয়োগা ডে আর কি, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তো স্কুল থেকে বলেছিল যে একটা ম্যাট নিয়ে আসতে, ইয়োগা ম্যাট। তো আমার তো বাড়িতে ইয়োগা ম্যাট কেনা নেই, তো মেয়েকে বলেছিলাম একটা মোটা টাওয়াল আছে সেটা নিয়ে যা। তো টাওয়ালটা আবার অনেকটা ভারী হবে বলে ও আর নেয়নি, ও এমনিই গেছে বলে দূর, স্কুলে যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে। তো এখানে কাজ করতে করতেই তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু পরে এডিট করতে গিয়ে দেখলাম
যে না আমার কথার আওয়াজটা একদমই কম শোনা যাচ্ছে, যেহেতু ফ্যান চলছে আর অনেকটাই দূরে আর কি মোবাইলটা রাখা ছিল, তো সেই জন্য না আওয়াজটা একদমই কম শোনা যাচ্ছে। তো সেই জন্য মানে এখন আবার ভয়েস ওভার দিয়ে আর কি কথা বলছি। আর তোমাদেরকে কি বলছিলাম বলো তো, ওই যে বললাম যেই দিনের ভিডিও সেই দিনটা তো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ছিল, আর তার পরের দিনই ছিল হচ্ছে অম্বাবুচি আর হচ্ছে তোমার জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো সেইগুলো নিয়েই আর কি তোমাদের সাথে একটু কথা বলছিলাম। আমাদের এখানে অম্বাবুচির একরকম নিয়ম, আসামে হয়তো একরকম নিয়ম, উড়িষ্যায় হয়তো একরকম নিয়ম। এই দিনে কিন্তু উড়িষ্যাতে রজ উৎসবও পালন করা হয়। তো সেই সব নিয়ে আর কি বলছিলাম যে এক একজনের মানে কালচারে এক এক রকমভাবে এই উৎসবটা, এইটা কেন যে কোনো উৎসবই পালন করা হয়। তো সেটাই বলছিলাম যে ভালো লাগে একই জিনিস যখন এক একজনের কালচারে এক এক রকমভাবে পালিত হতে দেখা যায় না, তো সেই জিনিসটা দেখতে শুনতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো কমন থাকে, যেগুলো হয়তো আমরাও পালন করছি, তারাও পালন করছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো একদমই অন্যরকম থাকে। আর এই যে এই দিন যে রজ উৎসব পালন করা হয় উড়িষ্যাতে, এটা কিন্তু আমার এই ব্লগ থেকেই জানা। আমি একটা ব্লগ দেখি, হয়তো তোমরাও দেখো, মানে দুবাইতে থাকে ওনারা, তো জানি না ওনাদের নাম নেওয়াটা ঠিক হবে কি না হবে, সেই জন্য আমি নাম নিলাম না। তো ওনাদের ব্লগ দেখেই আর কি জানতে পেরেছি উড়িষ্যাতেও এই উৎসবটা রজ উৎসব নামে পালন করা হয়। আর আসামে তো এটা খুব ধুমধাম করেই পালন করা হয়, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, কারণ ওখানেই রয়েছে মা কামাখ্যার মন্দির। তো সেই সব নিয়ে আর কি কথা বলছিলাম। তো চলো, অনেকক্ষণই কথাবার্তা হয়ে গেল, এবার আমি কাজকর্মটা তাড়াতাড়ি করে সেরে নিই, সেরে এবার বাদবাকি আর কি অন্য স্টেপে আর কি যাব। আমি হয়তো মাঝে মাঝে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, তার কারণ কিন্তু এই একটাই, যে কি বলো তো, মানে এখন আর সেরকম সময়টা আমি আর কি অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। আর তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি ভিডিওটা তৈরি করি শুধুমাত্র আমার দিনগুলোকে আবদ্ধ করে রাখার জন্য। যদি বলো যে না তুমি কি কোনো কিছু আর্নিংয়ের জন্য করছো না, হ্যাঁ, সেটা থেকে যদি কিছু আয় হয় তাতে ক্ষতি কী, কিন্তু এই না যে আয় করতে হবে সেটাই আমার উদ্দেশ্য। শুধুমাত্র আমার সময় কাটানোর জন্য, আমার ভালো লাগার জন্যই আমি এই ভিডিও করাটা শুরু করেছিলাম। আর যেহেতু এখন একটুখানি পরিস্থিতি অন্যরকম আছে, আমাকে অন্যদিকে একটু সময় দিতে হচ্ছে, সেই জন্য এখন কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না। মাঝে মাঝে কিন্তু দু একদিন গ্যাপ পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো দু একটা শর্ট দিলেও দিচ্ছি। মানে এইভাবেই কিন্তু এখন আমার চ্যানেলটা চলছে। আর এখন কি বলো তো, মানুষের যে এই যে আছে না ব্যাপারটা, যে আমি এলাম তুমি এসো, তুমি এলে না কেন, দুদিনের মধ্যে সে আবার তার বাড়ি চলে গেল, এই জিনিসটা জানি আমার একদমই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই একে অপরের হাত ধরে এই মুহূর্তে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটা কিন্তু ঠিক কথাই, কিন্তু মানুষের কিন্তু অনেক রকম অনেক প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় যদি তাকে না দেওয়া হয়, সে কিন্তু ঠিকভাবে তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারবে না। আর সেই ধৈর্যটা যদি তুমি না ধরো, তাহলে তো কোনো কথাই নেই, কারণ এখানে এসে ধৈর্য না ধরলে কোনো কিছুই করা যাবে না। তো সেই ক্ষেত্রেই আর কি এই কথাগুলো বলছি। কেন এই চিৎকারটা করলাম বলো তো, ঠিক এই যে দেখছো এই জায়গাটা, মানে একদম গ্যাসের পাশেই আমি একটা গোলমরিচের প্যাকেট রেখেছিলাম, একদম গুঁড়ো গোলমরিচ, খুব ভালো গোলমরিচটা আলাদা করে আর কি কর্তামশাই কিনে নিয়ে এসেছিলো। সেই প্যাকেটটা এই যে কাকটা ছো মেরে নিয়ে গেল। মানে কাকটা এখন এত জ্বালাতন শুরু করেছে, তোমাদেরকে কি বলবো, রীতিমতো রান্নাঘরের মধ্যে চলে আসে, মানে পারলে ও গ্যাসের ওপরে উঠে বসে। আর এই যে দেখো ট্যাঙ্কির ওপরে সাদা প্লাস্টিকটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এটা হচ্ছে গোলমরিচের প্যাকেটটা। মানে ট্যাঙ্কির যে মাথাটা দেখতে পাচ্ছ বালি বালি হয়ে রয়েছে, সমস্ত গোলমরিচ। ভাবো গোলমরিচ যদি ওদের ট্যাঙ্কির ভেতরে ঢুকে যায় তাহলে কি হতো। তো যাই হোক, নিয়ে গেছে, আর তো কিছু করার নেই, ওটাকে ফেরতও আনতে পারবো না। তো এবার এই যে এখানে ঠাকুরের কিছু জামা কাপড় আছে, তো সেইগুলোকেই আর কি ধুয়ে দিচ্ছি। পুরী থেকে আসার পরে গোপুসোনার কিছু জামা কাপড় ছিল, আর গতকাল যেহেতু বৃহস্পতিবার গেছে, তো ঠাকুরের আসনেরও কিছু কাপড় চোপড় তোলা হয়েছিল, সেগুলোকে আগে ভালো করে ধুয়ে দিলাম, কারণ কালকে থেকে অম্বাবুচি লেগে যাচ্ছে, তখন তো আবার এগুলো করা যাবে না। তো সেই জন্য ঠাকুরের জামা কাপড়গুলো অম্বাবুচির আগের দিনেই আর কি খানিকটা ধুয়ে রেখে দিয়েছি, আর যেগুলো পরা থাকবে, যেগুলো যা হবে সেগুলো তো অম্বাবুচি ছাড়লে তখন আবার ধুয়ে কেচে নেব। তো যাই হোক, এখানে দেখো গাঁঠিটাকে বের করে নিলাম, আজকে একটু গাঁঠি কচু করব আর ভেন্ডি আলুর তরকারি করব। আমি না গাঁঠি কচুটা এখন আর সিদ্ধ করি না, মানে সিদ্ধ করি না বলতে সিদ্ধ করে ছালটা ছাড়াই না, আগে বটিতে ছালটা ছাড়িয়ে তারপরেই আর কি সিদ্ধ করতে দিই। না হলে কী হয় বলো তো, ওই একটু লোদ লোদ হয়ে যায়, তো সিদ্ধ করার পরে তখন ছাল ছাড়াতে জানি আমার খুব অসুবিধে হয়, সেই জন্য আমি আগে বটিটা দিয়ে ভালো করে ছুলে নিয়ে তারপরে সেদ্ধে বসাই। তো ওই যে দেখো কড়াইয়ের পাশে সসপ্যানটার মধ্যে কিন্তু গাঁঠি কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে করব ভেন্ডি আলুর তরকারি। আজকে আর শস্য বাটা দিয়ে করবো না,
একদমই সিম্পল সাধারণ কিছু যে মশলাপাতি আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলোই অল্প অল্প দিয়ে আর কি এই ভেন্ডি আলু তরকারিটা করে নেব। তো তরকারিটা করতে করতে একটা ফোন এলো, সেই জন্য আর তোমাদের সমস্ত প্রসেসটা দেখাতে পারলাম না। তো দেখো এখানে আমার ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে গাঠি কচুর তরকারিটা বসিয়ে দেবো। আর আজকে কিন্তু গাঠি কচুটা আমি চিংড়ি মাছ ছাড়াই করেছি, আর মানে একটু আলুর দম টাইপের আর কি মাখা মাখা করে একটু মশলা টশলা দিয়েই করেছি, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এইদিকে গাঠি কচুর তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম এই তাকটাকে ঠিকঠাকভাবে সেট করে নিই। আগের ব্লগে তোমরা দেখেছো এই তাকটাকে আমি ধুয়ে দিয়েছিলাম, তো এখন সেটাকে একটু ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি। আর এই যে হাতা খুন্তি রাখি যে আর কি জায়গাটা, এটা আগে নিচে ছিল, ওই যে কাচের তাকটা দেখছো তার নিচে রেখেছিলাম, কিন্তু এবার ভাবলাম যে না, এখানে ওপরটা রাখি। জিনিসগুলো একটু অদল বদল করে রেখে দিচ্ছি, যেটা মানে যেই জিনিস সেখানেই আছে, শুধু তার স্থানটা জাস্ট একটু এদিক ওদিক করে দিয়েছি। তাহলে একটু মনে হয় কি বলো তো, একটু নতুনত্ব হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেল, তখন সেটা ভালো লাগে। মাঝে মাঝে রান্নাঘর বলো, ঘরের বলো, জিনিসপত্র একটু এদিক ওদিক নাড়াচাড়া করলে দেখবে সেই জায়গাটা দেখতেও ভালো লাগে, নিজেরও অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা, স্নান টান করে দেখো চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:07। আর এটা যদি আগের সময় মানে কালকের আগে পর্যন্ত দিনে না, এই 1টার সময় আমি হয়তো রান্নাই করতে যেতাম, খেতে খেতে 2:30-3টে বেজে যেত। তো আজকে আমার দেখো ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ভাতটা ওখানে, লাইটটা না ধরে না দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে। তো এই যে দেখো ভাতটা দেখতে পাচ্ছ উপর দেওয়া রয়েছে, আর এই যে এখানে করেছি হচ্ছে গাঠি আলু দিয়ে। তো একটু ঝোল ঝোল রাখতাম, কিন্তু ফোনে কথা বলতে বলতে সমস্তটাই আর কি মানে কী বলবো, শুকিয়ে আর কি টেনে গেছে। আর এই যে এখানে রয়েছে যে ভেন্ডি আলুর তরকারিটা তোমরা দেখলে, তো সেটা। তো এই দুটো পদই রান্না করেছি। তো এই দুটো পদই রান্না করেছি। তো চলো, তো এই দুটো পদ রান্না করেছি। আর ওইদিকে ঠাকুরের বাসন কোসন সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছি। গোপু সোনাকে আমি দিলে ঠিকঠাক পোষায় না আমার কর্তামশাই এসে ওকে খেতে দেবে, পুজো টুজো সব ও দেবে, ওইদিকে করে রেখেছি। আর এদিকে তো মোটামুটি কোনো কাজ নেই। তো চলো এবার একটু বসি, তার মধ্যে তো টাইম হয়েই যাবে, ওই 1:30 না, ওই 1:45 নাগাদ বেরোবো মেয়েকে আনতে। তো বন্ধুরা দেখো আজকে আমাদের গাছে অনেক ফুল ফুটেছে। এইবার গরমে কি হয়েছে কে জানে, জবা ফুল গাছে কিন্তু আগের বারের মতো অত ফুল ফুটছে না। অনেক দিন পরে আজকে একটু দেখলাম অনেকটা ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আরও একটা ফুল আছে যেটা গেরুয়া কালারের জবা, সেটা তো ফুটছেই না। তো যাই হোক, আজকে কিন্তু গোপুসোনার সাথেই তোমাদের থেকে বিদায় নিলাম।